সাবুদানা, লিকুইড দুধ, ডিমের কুসুম, চিনি, ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। তাহলে তুমি স্টার্ট করতে পারো। জি আপু, আমাদের টপিওকা পার্ল পুডিং এর জন্য প্রথমে একটা কড়াই আমরা চুলায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের টপিওকা পার্ল যেটা সাবুদানা আছে ওইটাকে আমি আগে থেকেই বয়েল করে নিয়েছিলাম, আর এটা বয়েল করার পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি। পানিতে আমরা সাবুদানাটাকে বয়েল করব এবং ততক্ষণ বয়েল করব যতক্ষণ এটা ট্রান্সপারেন্ট না হয়ে যায়। আর ট্রান্সপারেন্ট হয়ে আমরা বুঝতে পারবো যেটা হয়ে গেছে। যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবো এবং ঠান্ডা পানি দিয়ে ইনস্ট্যান্ট ধুয়ে ফেলবো। তাহলে কি হবে, আমাদের সাবুদানাটা লেগে যাবে না। ঠিক আছে। আচ্ছা, আমি এটা ঢেলে দিচ্ছি আপু। আচ্ছা, এখন আপু আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধ। আমরা সাবুদানাটা গরম পানিতে সিদ্ধ করে দেন ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আচ্ছা, আমাদের এই রেসিপিটাও কিন্তু অনেক সহজ একটা রেসিপি, আমরা সহজেই তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা। যেহেতু আমাদের সাবুদানাটা সিদ্ধই আছে, আচ্ছা, তো এখন আমরা এটাকে জাস্ট প্রসেস করব এবং এটার মধ্যে আমরা এখন চিনিটা দিয়ে দেব। দুধ দিয়ে দিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনি। আচ্ছা, আর চিনির পরিমাণটা কিন্তু যে যতটুকু খায়, কারণ অনেকে চিনি কম পছন্দ করে, অনেকে চিনি বেশি পছন্দ করে। পরিমাণটা যার যার ইচ্ছা যার মতো। যার ইচ্ছা মতো। আর মিষ্টি জিনিসে আপু আমি একটা বলবো, যদি পিঞ্চ অফ একদম নামে মাত্র একটু সল্ট আমরা অ্যাড করি, এটা কিন্তু টেস্টের ব্যালেন্সটা আমাদেরকে খুব ভালো লাগে। যে কারণে আমাদের বিয়ে বাড়িতে যখন Just ফিনিটা pinch দেওয়া একটা। অনেক মজা লাগে। আমি একবার ফার্স্ট টাইম যখন আমি একটু সল্ট অ্যাড করেছিলাম, আগে আমি ভাবতাম কেন মিষ্টিতে সল্ট দেব কেন, কিন্তু এটা একবার অনেকেই যখন ভাবে। ফার্স্ট টাইম আমি একটু ফিনিতে ঈদেরই আয়োজনে আমি অ্যাড করেছিলাম, তখন আমি দেখলাম ডিফারেন্সটা কি। এত মজা মনে হচ্ছিল আমি মনে হয় কোনো শাহী বাবুর্চি আমি খুব মজা করে রান্না করেছি। এত সুন্দর একটা না, আসলে taste। অনেকেই যেটা করে যে সল্টটাকে স্কিপ করে, বাট ওটাতে তখন কি হয়, একটু বেশি পাঞ্চে মিষ্টি লাগতে লাগে, থাকে। হ্যাঁ। বাট সল্টটা আসলে ব্যালেন্স করে দেয় ব্যালেন্স করে। জিনিসটা। আমরা যখন ঝাল কিছু রাঁধছি তখন যখন আমরা একটু সুগার অ্যাড করি, সেটা যেরকম ব্যালেন্স করে, মিষ্টি রান্নাতেও যদি একটুখানি, যেটা বলছেন দেই নি এরকম একটা, কিন্তু একটু যদি দেই অনেক মজা হয়ে যায়। আমাদের এটা একটু হয়ে আসছে, এই অবস্থায় আমরা যেটা অ্যাড করব এগ ইয়োক। এগ ইয়োকটা কেন অ্যাড করছি, এটা আরেকটু ঘন হয়ে আসবে। তো এগ ইয়োকটা আমি কিন্তু একদম সরাসরি ঢেলে দেব না, এটাকে আমি একটু টেম্পারিং করব। এখান থেকে আচ্ছা। একটু পুডিং নিয়ে, আচ্ছা, দুধটা নিয়ে এটার সাথে একটু মিক্স করব। তাহলে কি হবে, যখন ঢেল দেব ওটা ক্রাম্বল হয়ে যাবে না। ক্রাম্বলড হয়ে যাবে না, সেটাই। কারণ গরমে দিলে, আমরা স্যুপের সময় যখন গরমে দেই তখন তো এটা স্ক্র্যাম্বল এগের মতো হয়ে যায়, এখন হবে না। কিছু কিছু টেকনিক যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমরা জানতে পারি, এরকম একটা টেকনিক কিন্তু এখনো শিখে গেলাম আমরা। অনেকে এটা হয়তো ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু তখন দেখা গেল এটা ফেটে যেত, কিন্তু এখন কিন্তু এটা ফাটবে না। আর এগ ইয়োকটা দেওয়াতে কিন্তু আমাদের এই পুডিং এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, থিকনেসটাও চলে আসবে। এখানে যেহেতু এগ ইয়োক দিয়েছি, এগ ইয়োকের একটা স্মেল আছে, ব্যাড স্মেল আছে, ওইটাকে আমরা সরানোর জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তাহলে কি হবে, আমার পুডিংটার স্মেলটা অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আমি বাসাতে আমরা নরমাল পুডিংয়েও কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে থাকি, আর এটা হলো একটা স্পেশাল যে ডেজার্ট, যেহেতু এখানেও আমরা দিচ্ছি। আমাদের পুডিংটা কিন্তু অলরেডি অনেক ঠিক হয়ে আসছে। যে কোনো পুডিং কিংবা ফিন্নি, আমরা বলি যে ফিন্নি যদি করতে যাই বা এই ধরনের দুধের আইটেম, আমাদের কিন্তু অনবরত নাড়তে হবে। আমরা যদি এটা চুলায় রেখে চলে যাই তাহলে কি হবে, দুধটা আমাদের যে কড়াইটা আছে, প্যানটা আছে, ওটাতে লেগে যাবে এবং একটা ব্যাড স্মেল তৈরি হবে। তাহলে তোমার কিরকম বিজিনেস এখন, যেহেতু ঈদের আয়োজন চলছে, রোজার আয়োজন চলছে, বাসারও কাজ আছে, শুটিং থাকে, বাসার কাজ থাকে, কিভাবে ম্যানেজ করো? আসলে আপু আমার ব্যস্ততাটা আমি বলবো সারা বছরই থাকে, বাট রোজায় আরো বেশি থাকে। নিজের কাজ, তারপরে ইফতার রেডি করা, বাচ্চাদেরকে সামলানো, তখন দেখা যায় যে কাজটা ডাবল হয়ে যায়। সো ঈদ রোজা মিলিয়ে আসলে খুবই ব্যস্ত থাকা হচ্ছে। শপিং চলছে? হ্যাঁ, শপিং তো আমি যেটা করি সবসময়, শপিংটা রোজার আগে ট্রাই করি, কারণ রোজা রেখে আসলে এত ব্যস্ত থেকে তখন ইচ্ছা করে না, এনার্জিটা থাকে না আসলে। আমার তো মনে হয়ে গেছে। হ্যাঁ, একটা নাইস স্মেলও চলে আসছে, সুন্দর একটা লুক চলে এসেছে, অ্যারোমা আসছে একটা। আচ্ছা, এই অবস্থায় আমি একটু এটার মধ্যে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এটার মধ্যে কিশমিশও দিয়ে দিতে পারে, তখন এটার স্মেলটা আসবে। আর আরেকটু অ্যারোমা ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু এটাতে যে স্যাফরন আছে ওইটা ইউজ করতে পারি, তাহলে আরো ভালো একটা অ্যারোমা দিবে।
আপু আমাদের হচ্ছে রান্নাটা হয়ে গেছে। ঠিক আছে। আমাদের আমি অলমোস্ট dish দিয়ে আমাদের যে দিচ্ছি না? পুডিংটা হচ্ছে এটা ঠিক হয়ে আসছে, আমরা চুলাটা এখন বন্ধ করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর আমরা যখন কোনো কিছুতে সার্ভ করবো এটা গরম গরমই সার্ভ করব, আচ্ছা। ঠান্ডা হতে হতে কিন্তু ওটা একটা সুন্দর একটা ফর্মে চলে আসবে। এটা এখন একটু পাতলা আছে বাট এটা ঠিক হয়ে যাবে, আরও কিছুক্ষণ রাখলে বা রেস্ট পেলে এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমাদের আর দরকার নেই, ওকে। আমাদের পুডিংটা আগে তো বললে পুরোটাই কমপ্লিট। সবাই- এখন আমরা একটু গার্নিশিং এর জন্য সাইড দিয়ে পিস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি, ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটু কালারফুল করার জন্য সাইডে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। ওয়াও, আপু তৈরি হয়ে গেল আমাদের টপিওকা পার্ল পুডিং। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তনয়া কত সুন্দর করে আমাদেরকে টপিওকা পার্ল পুডিং তৈরি করে দেখিয়েছে। থ্যাংক ইউ তনয়া, এত সুন্দর একটা রেসিপি, এত কিউট দেখতে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। মাই প্লেজার।